হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল উঠেই বারান্দা থেকে শুরু করে দিলাম আমাদের আজকের ব্লগ। তো গতকালকে গাছগুলো লাগানো হয়েছে, তো আজকে যদি সঠিক সময় পানি না দিই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি খুলে বারান্দায় এসে দেখলাম, দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে স্ট্রবেরি গাছটা। এই যে দেখেন, আমাদের কয়েকটা স্ট্রবেরিও আছে। তো এটাকে দেখতেছিলাম ভালো করে যে একদম পানি শুকিয়ে গেছে, যেহেতু এখন অনেকটা গরম পড়তেছে। দিনের বেলা খুব গরম, রাতের বেলা একদম ঠান্ডা পড়ে। এতে করে আমরা মা মেয়েও খুব অসুস্থ। কি আর বলবো সেটার কথা। তার মধ্যে হচ্ছে ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি তো চলতেই আছে। তো এখানে হচ্ছে মাটি প্রসেসিং করার পরে এখন যদি সঠিক সময়ে পানি না দিই গাছগুলো মারা যাবে আর কি। অলরেডি আমার পুদিনা গাছ শুকিয়ে গেছে। তো দেখার পরে যাই হোক, এখন মাটি দিয়ে যাই হোক প্রসেসিং করেছি, তো একটু পানি দিচ্ছিলাম। এই কাজটা যদিও মাহিরা করে, মেয়েটার শরীর ভালো না, এর জন্য আজকে উঠতে পারে নাই ঘুম থেকে। আর আমিও কিছু বলতেছিলাম না, যে থাক ঘুমাক, যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ ও ভালো থাকবে। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠলেই বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, খালি পায়ে থাকবে, খালি গায়ে থাকবে, এই আর কি অবস্থা। একটু গরম লাগলেই সে অস্থির হয়ে যায়। তো আজকের ওয়েদারটাও এখনকার ওয়েদার মোটামুটি ভালোই, যদিও আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো এটাকে পানি দিয়ে হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে যাব। তো ভাবতেছি আজকে কি রান্না করব। তো আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজি খাবো। রান্না তো সব সময় খাই, ভালো লাগে না, এর জন্য ভাবলাম যে আজকে ইলিশ মাছ ভাজি খাবো। আর হচ্ছে এই চেলাপাতা মাছটা রাতের জন্য আর রান্না করে রাখবো। আর এখানে শাক নামিয়ে রেখেছি, এটাকে আলু দিয়ে ভাজি করব যেহেতু পরিমাণটা কম। আর এটা হচ্ছে ফ্রোজেন পালং শাক। খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। তো এই তো আমি রান্নাঘরে চলে আসলাম, আমার ডাল ফুটে গেছে। আর ডালটা না হলে হয়ই না আমাদের। আর যেহেতু ভাজা মাছ, তো আমি এই যে মাছ প্রসেসিং করে হচ্ছে করতেছি। এখন গতকাল হচ্ছে আমরা ফেরফুত্তুরায় যাব, আজকে ডেট ছিল, গিয়েছিলাম। তো এই জন্য আমি আজকের জন্য রান্না করে রেখেছিলাম হচ্ছে এই স্পিগলা মাছের মাথা, এগুলো রান্না করে রাখবো। তো একটু কাজের চাপ পড়ে গেছে, মেয়েকে কী করব। এর মধ্যে মাহিরা এসে উঠে নাস্তা পানি করলো আর কান্নাকাটি করতেছে ওকে ফোন দেওয়ার জন্য। মূলত ও এত ফোন দেখে না, বাট শরীরটা খারাপ হওয়ার কারণে আমাকে বলতেছে ওর সাথে সাথে থাকার জন্য। তো ওর সাথে সাথে থাকলে বুঝিনি তো কাজ কিভাবে করব আর কি। তো এই জন্য ফোনটা দিয়ে বসায় রাখি আর কি, যদিও এটা ঠিক না। তো এখানে হচ্ছে যে ভাত বসায় দিয়েছে, আমার ক্ষুধা লাগছে, তো আমি একটু মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম। আসলে এটা লাল মিষ্টি আলু, আমি বুঝতে পারিনি এটার ভিতরেও লাল, বাট খেতে অত টেস্ট না, আমার কাছে ভালো লাগে নাই তেমন একটা। সিদ্ধ করেছি যেহেতু ফেলে দিব, কষ্টে মষ্টে খেয়ে ফেলছি আর কি, খেয়ে পানি খেয়েছি। যেহেতু সকালের নাস্তাটা ওইরকমভাবে করা হয়নি, উঠেই রান্নাবান্না কী করব সেটার আগে প্রসেসিং করতেছিলাম। তো এই যে কোটা বাছা করে নিজে হাতে একা একা রান্না করাটা আসলে আমার জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি সব ভিডিও ক্লিপ নিতে পারি না, তো আপনাদের সাথে যাই টুকটাক রান্না করি শেয়ার করি। যে দেখেন শাকটা রান্না করেছি, আমি পুরো ভিডিও নিতে পারিনি, বাট এটা কিন্তু অনেক মজা হয় একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে যদি বাগার দেন। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর কি। এখন হচ্ছে মাছ ভাজি করব। তারপরে কি করেছি, বাসায় থাকি মা মেয়ে এখন আপাতত। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার পাখি বলতেছে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা নতুন ফলো দিয়ে আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার হচ্ছে যে ভিডিও পছন্দ করেন দেখেন, তো অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।